তো হাই গাইস, চলে এলাম তোমাদেরকে আরও একটা নতুন ভিডিও এপিসোড নিয়ে। এইখানে আমি দেখাবো যে কিভাবে একেবারে ন্যূনতম খরচ করে মানে শাটারিং করা যায়। শুধু দেখো, এখানে বাঁশের খুঁটি লাগানো আছে আর শুধুমাত্র প্লাই দিয়ে বটমের গায়ে বা তলির গায়ে সাইড মারা হয়েছে। কিভাবে দেখো দেখো গাই, শুধুমাত্র প্লাই, এই যে দেখো শুধুমাত্র প্লাই সাইডের গায়ে মারা হয়েছে, মানে তলির গায়ে মারা হয়েছে। মেরে তার গায়ে চাপোস মারা হয়েছে, মারার পরে পেটিকাট মারা হয়েছে। পেটিকাটগুলো সবই কাজই 1.5 ইঞ্চি পেরেকের কাজ বেশি। আর এই পেটিকাটগুলো মারা হয়েছে দেখো সিঁড়ির সাইড পর্যন্ত, তোমাদেরকে দেখাচ্ছি সিঁড়ির সাইড পর্যন্ত শুধুমাত্র প্লাই, না কোনো 1.5 ইঞ্চি বাটাম বা 1 ইঞ্চি তক্তা দিয়ে বোর্ড মেকিং করা হয়েছে, এরকম কিছু ব্যাপার নয়। শুধু বটম বা তলিটাকে শুধু 1.5 ইঞ্চি বাটাম আর প্লাই দিয়ে মেকিং করা হয়েছে। বাকি এখানে হচ্ছে সবথেকে ন্যূনতম কস্টে শাটারিং করে ঢালাই কাস্টিং করা হচ্ছে দেখো শুধুমাত্র প্লাই দিয়ে। এই যে দেখো এখানে, আর এই যে বাঁশের খুঁটিগুলো লাগানো হয়েছে, না আছে কোনো জ্যাক পাইপ, না আছে কিছু, কিন্তু ঠিকভাবেই কাস্টিং হয়ে যাচ্ছে, এতে কোনো আমাদের প্রবলেম হচ্ছে না। দেখো গাইস, শুধু একটা প্লাই তলির গায়ে মেরে দেওয়া হয়েছে। দেখো এদিকেও দেখো, তলির গায়ে শুধু প্লাই মেরে দেওয়া হয়েছে এবং প্লাই মেরে দেওয়ার পরে তার গায়ে চাপোস মেরে পেটিকাট মারা হয়েছে। আর তার আগে মানে কোবলাতে বা কর্নারগুলোতে শুধু 1 ইঞ্চি তক্তা দিয়ে মানে কোপলা মারা হয়েছে বা ওলন করে কর্নারগুলোকে সেটিং করা হয়েছে। আর তার সেই সেটিং করার পরেই আমাদের এই যে চাপোসগুলো দেখো গাইস, যে সাইডের যে চাপোসগুলো আমরা মেরেছি, সেই চাপোসগুলো একেবারে মানে সাইডের যে প্লাই চিরে মারা হয়েছে সেই প্লাইয়ের উপর পর্যন্ত মারা হয়েছে। তাতে কি হবে, আমাদের ছাউনির প্লাই যে পেরেক মারতে হবে, সেই পেরেকটা আমরা ওই তক্তা মানে চাপোসের গায়ে বা চাপোস বাটামের গায়ে পেরেকটা মারতে যাতে সুবিধা হয়, সেই জন্যে ওই চাপোস পেরেকের লেভেলে মারা হয়েছে। তো গাইস, যদি এই শাটারিংয়ের কিছু জানার থাকে আমাকে তোমরা কমেন্ট করবে।